বাংলার এক সবুজ শান্ত গ্রামে থাকে ছোট্ট ছেলে আরিয়ান। সে খুব কৌতূহলী, সাহসী আর একটু একলা ধরনের। সবচেয়ে বেশি ভালো লাগে প্রকৃতির ভেতর ঘুরে বেড়াতে। প্রতিদিন বিকেলে সে নদীর ধারে বসে জোনাকি দেখে, পাথর ছুঁড়ে ঢেউ গোনে আর দূরের জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। জঙ্গলের ভেতর অদ্ভুত সব রহস্য যেন তাকে টানে। একদিন বিকেলে গরম রোদের মাঝেও হঠাৎ করে চারপাশ অচেনাভাবে ঠান্ডা হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখিরা ডানা ঝাপটানো বন্ধ করল। আরিয়ান প্রথমে ভয় পেলেও বেশি কৌতূহলী হল। সে মাথা তুলে আকাশের দিকে তাকাতেই দেখল সূর্য আছে, কিন্তু আলো অদ্ভুতভাবে ক্ষীণ হয়ে গেছে। ঠিক সেই সময়ে নদীর ওপারের ঘন বন থেকে এক নরম নীল আলো ভেসে আসতে লাগল। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর যেন হৃদয়ের ভেতর থেকে একটা টান তাকে ওদিকেই যেতে বলল। সে নদী পার হয়ে জঙ্গলের ভেতর ঢুকল। বনে ঢুকতেই পরিবেশ পুরো বদলে গেল। পাতার ফাঁক দিয়ে নীলচে রূপালি আলো পড়ছে, মাটিতে ঝিলমিল করছে অচেনা ছায়া। আরিয়ানের পা কাঁপছিল, তবুও এগিয়ে গেল। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে উঠল বিশাল এক ছায়া। আরিয়ান প্রথমে ভয়ে পেলেও বেশি কৌতূহলী হল। সে ছায়াটা ধীরে ধীরে আলোর মধ্যে এলো, সে দেখে বিস্মিত হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক দৈত্য, কিন্তু সে গল্পের ভয়ঙ্কর দৈত্যদের মতো নয়, বরং তার চোখ দুটো চাঁদের মতো আলো ছড়াচ্ছে, শরীর নীল রূপালী আভায় ঝলমল করছে। মুখে ছিল এমন কোমল হাসি যা দেখে আরিয়ালের সব ভয় দূর হয়ে গেল। দৈত্যটি নরম গম্ভীর কণ্ঠে বলল, আমি লুনার, চাঁদের আলো দৈত্য। ১০০ বছর পর ঘুম ভেঙেছে আমার। আরিয়ান বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন জেগেছেন? দৈত্যটি গভীর নিঃশ্বাস ফেলে বলল, এই পৃথিবীতে ছড়িয়ে পড়ছে অন্ধকার ছায়া। সেই ছায়া চাঁদের আলো চুরি করছে। আলো হারালে মানুষের স্বপ্ন, আশা সব অন্ধকারে হারিয়ে যাবে। আমাকে সেই ছায়াকে থামাতে হবে। আরিয়ান অবাক হয়ে বলল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? দৈত্যটি একটু ঝুঁকে আরিয়ানের চোখে তাকাল। তোমার হৃদয় সাহসী, তুমি আলো বহন করো, তুমি চাইলে অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে। আরিয়ান বুঝল আজ তার সামনে আছে জীবনের সবচেয়ে বড় অভিযান। সে মাথা নেড়ে বলল, চলুন, যেখানে যেতে হবে আমি যাব। দুজনে বনের আরও গভীরে এগোল। যত গভীরে যায় তত অন্ধকার বাড়তে থাকে। শেষে তারা পৌঁছায় এক পুরনো গুহার সামনে। গুহার মুখ কালো কুয়াশায় ঢাকা, যা ছুলেই আলো নিভে যায়। লুনার বলল, এই কুয়াশার ভেতরেই আছে ছায়া দানব। আরিয়ান ঢোক গিলল, কিন্তু পিছিয়ে গেল না। হঠাৎ আরিয়ানের বুকের ভেতর এক উষ্ণতা জ্বলে উঠল। সে বুঝতে পারল না কি হচ্ছে। ঠিক সেই সময় লুনার বিস্মিত হবে বলল, তুমি আলো জাগিয়েছ, এটা তোমার ভেতরের সাহসের আলো। আরিয়ানের বুক থেকে ছোট্ট গোল আলো বের হল, ধীরে ধীরে বড় হয়ে তাকে ঘিরে ফেলল। দুজনে গুহার অন্ধকার কাটিয়ে ভেতর ঢুকেই দেখল ছায়াদানব বিশাল আকার, ধোঁয়ার মতো কালো, চোখ দুটো আগুনের মতো। দানব লুনারের দিকে চিৎকার করল আর অন্ধকারের ঢেউ ছুঁড়ে মারল। লুনার আলোচ্ছড়ে প্রতিরোধ করল, কিন্তু ছায়ার শক্তি ছিল আরও তীব্র। একটা সময় মনে হল লুনার হার মানতে যাচ্ছে। তখনই আরিয়ান সামনে এগিয়ে এসে তার বুকের আলোটি ২ হাতে ধরে শক্ত করে চেপে ধরল। আলোটা মুহূর্তেই তীব্র হয়ে উঠল, গুহা আলোকিত হয়ে গেল। অন্ধকার পিছিয়ে গেল, ছায়াদানব চিৎকার করে পেছাতে লাগল। শেষ আলো যখন ছায়াকে ছুল, সব ধোঁয়া মিলিয়ে গেল। চাঁদের আলো আবার আকাশে ফিরে এলো। লুনার হাঁটু গেড়ে বসে ক্লান্তভাবে হাসল। তুমি পেরেছ আরিয়ান, তুমি সত্যিই আলো বহনকারী। আরিয়ান খুশিতে হেসে উঠল, কিন্তু কিছুটা দুঃখও পেল। আপনি এখন আবার ঘুমাতে যাবেন? লুনার মাথায় হাত বুলিয়ে বলল, না, আমি এখন মানুষের স্বপ্ন রক্ষা করতে আবার যাত্রা শুরু করব। তবে যখনই পৃথিবীর কোথাও আলো নিভে যাবে, তুমি ডাকলেই আমি ফিরে আসব। দৈত্যটি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। তার শরীর আবার আলোর মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান অনেকক্ষণ তাকিয়ে দেখল সেই জ্যোতি দূরে মিলিয়ে যাচ্ছে। পরদিন গ্রামে ফিরে সবাই অবাক হয়ে দেখল আকাশ অদ্ভুতভাবে উজ্জ্বল, চাঁদ আগের চেয়েও যেন আরও সুন্দর। কেউ জানল না কি ঘটেছিল।
শুধু আরিয়ান জানত। তারপর থেকে চাঁদ দেখলে আরিয়ান মনে মনে বলে, লুনার, তুমি যেখানে আছো আলো ছড়িয়ে যেও। আর চাঁদও যেন হেসে মুখে জবাব দেয়, সাহসী বালক, আমি আছি।